আচ্ছা দেখেন স্যার আসবো কেউ মানে লাগাবেন না, আমি শুধু দেখাই বিপি মাপার আগে কিছু করণীয় বিষয় আছে। প্রথম হচ্ছে যখন যার বিপি মাপব তার ঘরে প্রবেশের অনুমতি নিব। কি নিব? ওই যে একটা কথা বলছিলাম না আগে, সালাম তারপরে কি সালাম দিব। সালাম দিয়ে ঘর অনুমতি নিয়ে কি প্রবেশ করে, ঠিক আছে? প্রবেশ করে রোগীর সাথে আমরা কি করব? কুশল বিনিময় করব। কুশল বিনিময় মানে কি? পরিচয় দিব, ঠিক না? আমার নিজের পরিচয় দিব। পরিচয় দিয়ে আমি যে কাজটা করতে আসি ওই কাজ সম্পর্কে কি তাকে অবগত করব, তাই না? কাজ সম্পর্কে বুঝিয়ে দেব। তারপরে কি করব? তার অনুমতি প্রদান, ঠিক আছে? কনসার্ট, তাই না? অনুমতি প্রদান নিয়ে তারপরে কি করব? আমরা প্রাইভেসি মেইনটেইন করব। কি করব? প্রাইভেসি মেইনটেইন করব। প্রাইভেসি মেইনটেইন করলাম, সঠিক ইকুইপমেন্ট গুছিয়ে নিব এবং চেক করব। সঠিক ইকুইপমেন্ট গুছিয়ে নিব এবং কি চেক করব। চেক করা শেষ, সঠিক ইকুইপমেন্ট অনুমতিও দিছি, সঠিক ইকুইপমেন্ট গুছিয়ে দিছি, তারপর কি করব? চেক করব। এখন দেখেন বিপি মাপার ক্ষেত্রে আমরা সঠিক ইকুইপমেন্ট কি নিব? সেটা হচ্ছে বিপি মেশিন নিব, তাই না? যে স্টেথোস্কোপ নিব। তারপরে কি নিব? আমরা পার্সোনাল হাইজিন মেইনটেইন করব, তাই না? পার্সোনাল হাইজিন মেইনটেইন করার জন্য কি নিব? অ্যাক্সেসরি নিব, তাই না? তারপরে হচ্ছে আমরা কি নিব? পিপি মেইনটেইন করব। কি করব? পিপি মেইনটেইনের ক্ষেত্রে কি যেগুলো আছে, ঠিক আছে? হ্যান্ড কভার, শু কভার, তাই না? মাস্ক, হ্যান্ড গ্লাভস, গগলস, এগুলো কি পিপি মেইনটেইন করব। সেক্ষেত্রে হচ্ছে সব কিছু লাগে না, হ্যাঁ, কিন্তু আমরা সবসময় অবশ্যই কি করব? গ্লাভসটা পরে পিপি মেইনটেইন করলাম, সব কিছু গুছিয়ে নিলাম, সব কিছু কি করব? চেক করলাম। তারপরে ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের মাস্ক কি লাগে, ওটা হচ্ছে পিপি মেশিন, ডিসপোজেবল বক্স, তারপরে হচ্ছে কি আমাদের রেকর্ড চার্ট, তাই না? রেকর্ড চার্টের ক্ষেত্রে কি করতে হবে? বই খাতা, বই নিব, খাতা কলম নেওয়ার পরে তারপরে কি করব? রোগীকে কিছু জিজ্ঞাসা করব। প্রেশার মাপার আগে কিছু জিজ্ঞাসা করার বিষয় আছে। রোগীকে জিজ্ঞাসা করব, আপনি 30 মিনিটের মধ্যে কিছু খেয়েছেন? 30 মিনিটের ভিতরে কিছু ঠিক আছে? 30 মিনিটের মধ্যে কিছু খেয়েছে মানে যা কিছু হোক, খাবার যা কিছু হোক, পানি, ঠিক আছে? পানি, খাবার যা কিছু, মানে খেয়েছেন বলতে কিছু বলতে কি সব কিছু বুঝাইছে। এটা আমি আর কি করলাম না, বিশ্লেষণ করলাম না, ঠিক আছে? আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, 30 মিনিটের মধ্যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করছে? ফিজিক্যাল এক্সারসাইজ বলে নাই, নাড়াচাড়া, দৌড়াদৌড়ি করা, কোনো কাজকর্ম কিছু যদি বলে করে নাই, তাহলে ওকে। তখন কি করবো? রোগীকে একটা কাঠের চেয়ার বা অথবা কি একদম স্ট্রেট কাঠের চেয়ারে তাকে আরামদায়ক ভাবে কি করবো? আরামদায়ক ভাবে বসানো, কি পিঠটা হচ্ছে একদম সোজা স্ট্রং রাখে কি হেলান দিয়ে, তাই না? তারপরে পা দুটা মাটির ধ্যানে অবস্থান করতে হবে, পায়ের যে পাতা আছে, তাই না? রোগীর একদম কি মাটির সাথে কি করতে হবে? সামঞ্জস্য রাখতে হবে। এখন এক পা মানে ভুল ভঙ্গিতে, এক কথা কি ভুল ভঙ্গিতে কি রোগীকে বসানো যাবে না। ক্লিয়ার কথা বুঝতে পারছেন? ভুল ভঙ্গি বুঝে যায়, রোগী এইভাবে আছে, এক পা এইভাবে দাঁড়ানো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে কি ভুল ভঙ্গি। এইভাবে দাঁড়ায় আছে, এভাবে শুয়ে আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি ভুল ভঙ্গি। অর্থাৎ সঠিক অবস্থানে, সঠিক জায়গায়, সঠিক পজিশনে কি করতে হবে? রোগীকে বসাতে হবে। তারপরে কি করতে হবে? বিপি মেশিনটা সঠিক স্থানে। সঠিক স্থান কি? আমরা সব সময় সাধারণত একুরেট জায়গা হচ্ছে কি বাম হাত, কোন হাত? বাম হাত, ঠিক আছে? আবার অবশ্যই জিজ্ঞাসা করে নিব যে আপনার কি বাম হাতে মাপতে চাচ্ছি, ঠিক আছে? আপনার সমস্যা আছে কি? যদি বলে সমস্যা আছে তাহলে কি বিকল্প হিসেবে আমরা ডান হাতে, আর যদি সমস্যা না থাকে তাহলে কি বাম হাতে। তারপরে কি সঠিক অবস্থানে বললাম, কি সঠিক অবস্থানে এই বিপি কাপটা এলবো জয়েন্টের 2 আঙ্গুলের উপরে বসাবো। এখানে বিপি আর্টারি আছে, আর্টারিটা হচ্ছে আমরা কি আর্টারি, ব্রেকিয়াল আর্টারি ধমনীর সুচা বরাবর রাখবো, এই যেভাবে বরাবর কি রাখবো, বুঝতে পারছেন? রাখবো এই যে এক আঙ্গুল, এমন ভাবে এটা ই করবো যেন লুজও না হয়, টাইটও না হয়। এখন আছে এইভাবে দিলেন, আবার দিলেন কি এইভাবে, একদম কি স্ট্রেট, বুঝতে পারছেন? আমরা বসালাম। তারপরে কি করব? আমরা পিঙ্কি আঙ্গুল দিয়ে কি করব? চেক করব যেন লুজ হয়েছে কিনা, টাইট হয়েছে কিনা। তারপরে কি করব? আমরা
এগুলোর আগে কিন্তু অবশ্যই আমরা কি করবো, এগুলা চেক করবো, তাই না? চেক করার পর আমরা কি, এই যে এটা এই যন্ত্রটার নাম কি, স্টেথোস্কোপ, তাই না? এই যন্ত্রটা কানে দিব, কানে দিয়ে কি করব, এই যে চেস্ট পিসটা আমরা কি করব, ব্রেকিয়াল ধমনীর একটু মিডল পয়েন্টে, এই যে দেখেন কি মিডল পয়েন্টে দিব। দেওয়ার পরে আমরা কি করব, পাম্পিং করব। পাম্পিং করার পর অবশ্যই দেখেন এখানে সবচেয়ে যেটা আমরা বেশি ভুল করি সেটা হচ্ছে এই যে আমাদের যে ইয়ার রিলিজ ভালভ আছে না, ইয়ার রিলিজ ভালভটা কি করে, অনেকে কি করে মানে বন্ধ না করে কি করে পাম্পিং করা শুরু করে, তখন কিন্তু কি প্রেসার কাপটা কি হবে না, ইয়া হবে না, মানে পাম্পিং কি হবে না, তাই না? সঠিক হবে না। আমাদের আগে কি করতে হবে, ইয়ার রিলিজ ভালভটা কি করতে হবে, সামনের দিকে মানে ফ্রন্টে, এটা হচ্ছে সামনের দিকে কি করতে হবে, বন্ধ করতে হবে, তারপর আমরা পাম্পিং করব। এটা যদি না বন্ধ করে সারাদিন যদি পাম্পিং করি তাহলে কি এখানে কি প্রেসার প্রয়োগ হবে না, বাতাসটা কি হবে না, প্রেসার প্রয়োগ হবে না, তাহলে এটা বন্ধ করে দেব। বন্ধ করার পরে আমরা কত বড় হলো, সর্বোচ্চ নিডেলটা হচ্ছে কত, সর্বোচ্চ 200 থেকে 220 এর উপরে না, তাহলে কি হবে, রোগী মানে অস্বস্তিকর বোধ হবে, ঠিক আছে? 200 থেকে সেই করবো। তারপরে কি করবো, এখান থেকে আমরা নিডেলটা কি ছাড়বো, কি করবো, ছাড়বো। এটার জন্য কি আমাদের অবশ্যই এই যেটা মেইনটেইন, এটা যারা মেইনটেইন না করতে পারবো তাদের কিন্তু কি হবে না, প্রেসারটা একটু এভাবে আসবে। এটা নাম কি, এয়ার রিলিজ, এয়ার রিলিজ, এটাই করবো। তখন কি করবো, প্রথম যে সাউন্ডটা পাবো, ওই যে বললাম না কর্কশ শব্দটা, এটা হচ্ছে সিস্টোলিক, লাস্টে যে শব্দটা পাবো এটা হচ্ছে কি ডায়াস্টোলিক। প্রেসার মাপলাম একুরেট, ঠিক আছে? তারপরে কি করব, হ্যাঁ তারপরে হচ্ছে আমরা রোগী আবার পুনরায় যে জিনিসগুলো আছে, ঠিক আছে, এগুলো বসাবো, গুছায় হচ্ছে ওই জায়গাটা কি করব, আমরা ক্লিন করব। তারপরে হচ্ছে কি রেকর্ড চার্ট করব, ঠিক আছে? অথবা আপনার রেকর্ড চার্ট করার আগে যেটা করতে পারি, রোগীকে আবার পুনরায় সঠিক অবস্থানে সঠিক জায়গায় কি আরামদায়ক ভাবে কি করতে হবে, বসাইতে হবে অথবা কি শোয়াইতে হবে। শোয়ানোর পরে তারপরে আমরা কি করতে হবে, আসার আগে রেকর্ড চার্ট করে ধন্যবাদ জানিয়ে কি আমরা চলে আসি। এই হচ্ছে আমাদের বিপি পরিমাপের এটা। অবশ্যই আমরা কি করব, কোন কাজ করার পরে অবশ্যই আমরা কি করব, ডকুমেন্টেশন অথবা রেকর্ড চার্টটা কি আমরা করব। না করলে কি হবে, আমি এবং পেশেন্ট দুজনই কি ঝুঁকিতে থাকে, বুঝতে পারছেন? এজন্য রেকর্ড চার্টটা কি ভেরি ইম্পর্টেন্ট। রেকর্ড চার্টের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, রেকর্ড চার্টের ক্ষেত্রে যেখানে দেখেন, এখানে আমি আগে একটা দিয়ে আসি, এখানে দেখেছি ডিমেনশিয়া পেশেন্ট অবজারভেশন কি রিপোর্টিং, তাই না? এখানে আমরা কি লিখবো, শুধু কি লিখবো যে বিপি অবজারভেশন ডকুমেন্টেশন অথবা কি অথবা এখানে কি বিপি অবজারভেশন, তাই না? দেখে তারপরে কি পেশেন্ট ইনফরমেশন লিখবো, কি লিখবো, পেশেন্ট ইনফরমেশন। পেশেন্টের নাম লিখবো, পেশেন্টের বয়স লিখবো, পেশেন্টের সেক্স, তাই না, জেন্ডার, তারপরে ডেট, টাইম। এখানে কি হবে, অবজারভেশনের ক্ষেত্রে এখানে কি বিপি লিখবো, কি লিখবো, বিপি লিখবো। বিপি লেখার পরে তারপরে যে রেঞ্জটা আসবে ওই রেঞ্জটা আমরা কি লিখবো। যদি বিপি যদি স্বাভাবিক থেকে যখন বেশি হবে তখন আমরা এখানে পাশে কি লিখবো, হাইপারটেনশন কি লিখবো, হাইপারটেনশন লিখবো। মানে ওই যে আমি এইচসি লিখছি না, এখানে একজন পেশেন্টের কত আসলো 140 বাই কত 90, মানে 140 এর উপরে আছে, 150 বাই কত আছে 90, তাহলে 150 বাই 90 এটা কি হাইপারটেনশন। তাহলে তখন এখানে কি লিখবো, নিচে লিখবো কি হাইপারটেনশন, মানে কন্ডিশন অবস্থা হয়ে গেল। লিখে তারপরে কি করব, আমরা যে লিখলো, যে পরিমাপ করলো, তার নাম, তার সিগনেচার, দিয়ে আমরা এভাবে কি করব, রেকর্ড চার্ট করব, বুঝতে পারছেন? আর যখন আমরা কম করব তখন কি লিখবো, হাইপোটেনশন লিখবো, কি লিখবো, হাইপোটেনশন। আর স্বাভাবিক লিখলে কি নরমালি লিখবো, তো স্বাভাবিক আছে, তাই না? আর এই জিনিসগুলো আমরা বিপির ক্ষেত্রে করব, ঠিক আছে? বিপি পরিমাপটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভাইটাল সাইনের মধ্যে কি সবচেয়ে কি ইম্পর্টেন্ট হচ্ছে কি বিপি পরিমাপটা। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাই একটু ভালো করে পড়াশোনা করুন। ওকে।